আমি বলেছি শুধু আমরাই 26শে মার্চ পালন করছি না বা 26শে মার্চ ডেটটির কথা বলছি না, তারিখটির কথা বলছি না। বাংলাদেশে আজ পর্যন্ত যত রাজনৈতিক নেতৃবৃন্দ এসছে, যত রাজনৈতিক দল যতবার ক্ষমতায় এসছে, বিএনপি সহ যত রাজনৈতিক দল ক্ষমতা এসছে, ইভেন শেখ মুজিব দেশ স্বাধীনের পরে যখন দেশ পরিচালনা করেছিল, শেখ মুজিবও কিন্তু 7ই মার্চ পালন করেনি স্বাধীনতা দিবস। শেখ মুজিবও স্বাধীনতা দিবস পালন করেছিল 26শে মার্চ। এখন শেখ মুজিব কেন পালন করেছিল 26শে মার্চ, কেন পালন করেনি স্বাধীনতা মার্চ? আসেন সংক্ষেপে আমরা একটু দেখি। জাহিদ, ভিডিওটা কোথায়? মাত্র 54 বছর তিনি বেঁচে ছিলেন। এই অল্প বয়সেই আপনারা একটু লক্ষ্য করেন, দুইটা স্বাধীনতা তিনি এনে দিলেন। প্রথম পাকিস্তান, এরপরে বাংলাদেশ। দুইটা স্বাধীনতা তিনি এনে দিলেন, প্রথম পাকিস্তান, এরপরে বাংলাদেশ। নেতৃবৃন্দ, এখানে শেখ হাসিনা বলছে যে পাকিস্তান স্বাধীন করেছিল শেখ মুজিব, রাইট? আচ্ছা, আপনারা তো অনেকেই ঐতিহাসিক ছবি দেখেছেন নিশ্চয়ই, এবং অনেকে বইটই পড়েছেন। পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে যখন পাকিস্তান স্বাধীন করতে চেয়েছিল যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা কি স্লোগান দিত আপনারা কি জানেন? কেউ একটা উর্দুতে স্লোগান দিত। জি, তপন সাহেব একটু বলেন তো। লড়কে লেঙ্গে পাকিস্তান। তার মানে শেখ মুজিবের মুখে স্লোগান ছিল, হাসিনার কথা অনুযায়ী, যে শেখ মুজিব স্লোগান দিয়েছিল লড়কে লেঙ্গে পাকিস্তান, রাইট? রাইট, থ্যাংক ইউ। আচ্ছা জাহিদ, আমাদের কয়েকজন ছাত্র নেতা তারা হঠাৎ দেখি বেশ উত্তেজিত। আমার আব্বাকে বলছেন, যেটা কি হলো লিডার, আপনি স্বাধীনতার ঘোষণাটা দিয়ে আসলেন না, মানুষ সব হতাশ হয়ে ফিরে গেল। সাথে সাথে আমি বললাম, আপনারা মিথ্যা কথা বলছেন কেন? যে তারা তখন এই কথাটা কেন বলেছিল, তারা কার হয়ে কথা বলছিল, বা উদ্দেশ্যটা কি ছিল? হাসিনা বলেছে যে 7ই মার্চে রেসকোর্সের ময়দান থেকে যখন শেখ মুজিব ফিরল বাসায়, ফিরে আসার পরে শেখ হাসিনা দেখতে পেল যে কয়েকজন ছাত্র নেতা শেখ মুজিবের সাথে উত্তেজিত ব্যবহার করছে, এবং উত্তেজিত ব্যবহার করতে গিয়ে তারা শেখ মুজিবকে বলছে যে লক্ষ লক্ষ মানুষ শুনতে চেয়েছিল স্বাধীনতার কথা, কিন্তু শেখ মুজিব কেন সেটা বলল না। শেখ হাসিনা কি কথা বলছে? এই যে রং হেডেড শেখ হাসিনা একবার বলছে শেখ মুজিব লড়কে লেঙ্গে পাকিস্তান দিয়ে পাকিস্তান স্বাধীন করেছে, আবার বলছে দুটো দেশ স্বাধীন করছে। পরবর্তীতে একই কথাই সে বলছে, কি বলছে? যে শেখ মুজিব মানুষ 7ই মার্চ রেসকোর্স ময়দানে যা শুনতে চেয়েছিল কেন সেটা বলল না, এই চাপ দিচ্ছিল। অর্থাৎ মানুষ সেদিন কিন্তু প্রিপেয়ার ছিল যে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেবে।